আমরা জাতীয় নাগরিক পার্টি থেকে স্পষ্ট বলতে চাই, আগামীর বাংলাদেশে আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে চাই, এমন একটা শিক্ষা ব্যবস্থা দেখতে চাই যেই শিক্ষা ব্যবস্থায় শিক্ষকরা হবে অবহেলিত থেকে মুক্তি পেয়ে তারা হবে সম্মানিত এবং তাদের বেতন টাকা এমন হবে যে শিক্ষকদের কারো দরজায় কারো কাছে তাদের নিচু হতে হবে না। এই বেতন টাকার মধ্যে দিয়ে আমরা শিক্ষকদেরকে দায়িত্বশীল করতে চাই, তারা যেন শিক্ষার্থীদের প্রতি সর্বোচ্চ দায়িত্বশীল হয় এবং তারা যেন শিক্ষার্থীদের প্রতি যত্নবান হয় এবং নিজেদের শিক্ষাঙ্গনে তাদের যে ডিউটিগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে ফিল আপ করে। আমরা তাদেরকে একটা যথাযথ সম্মান দিতে চাই, আবার তাদের থেকে আমরা রেসপন্সিবিলিটি আদায় করে নিতে চাই। এই দুটি জিনিস যদি নিশ্চিত করা যায় যে শিক্ষকদেরকে আপনারা যথাযথ সম্মান দিবেন এবং একই সাথে শিক্ষকরা তাদের দায়িত্ব পালন করে যখন করে, তাহলে বাংলাদেশের শিক্ষাঙ্গনে আর সংকট থাকবে না। আমরা জানি শিক্ষা ব্যবস্থাগুলো যারা চালায় তাদের সন্তানদেরকে কেউ এই বাংলাদেশে পড়ান না, তারা এই শিক্ষা ব্যবস্থার উপরে ভরসা করতে পারেন না, তারা নিজেকে শিক্ষক না। কারণ কি? তিনি শিক্ষকের কষ্টটা বোঝেন না। আমরা আগামীর বাংলাদেশে এমন একটা বাংলাদেশ প্রবর্তন করতে চাই যিনি শিক্ষা সচিব হবেন তার সন্তানকে বাংলাদেশের মাটিতে এই শিক্ষা ব্যবস্থার আইন নিয়ম কানুন প্রবর্তন করবেন, তাকে আগে 5 বছর 10 বছর শিক্ষকতা করে আসতে হবে। জানবেন যে একজন শিক্ষকের কি কষ্ট, তিনি জানবেন ক্লাসরুমে পড়াতে গেলে তিনি কি কি ধরনের সংকট ফেস করেন, একটা গ্রামের প্রত্যন্ত স্কুলে কি কি ধরনের কি কি ধরনের বাজেট, কি কি ধরনের সুবিধা প্রয়োজন, এগুলো জানার নিশ্চিত না হলে আমরা মনে করি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কখনই গুণগত পরিবর্তন হতে পারবে না। আমরা এই সরকারকে স্পষ্ট বলতে চাই যে আপনাদের প্রতি আমাদের আস্থা আছে, আপনাদের উপরে আমরা এখনো ভরসা করতে চাই, কিন্তু আমাদের ধৈর্যের বাঁধ আপনারা ভেঙে দিবেন না। আপনারা দ্রুত সময়ের মধ্যে এই শিক্ষকদের প্রতিনিধিদের সঙ্গে বসে কতটুকু দাবি আপনারা কত সময়ের মধ্যে কিভাবে পালন করতে পারবেন, কিভাবে তাদের দাবি মেনে নিতে পারবেন, সেই জায়গায় সুস্পষ্ট একটি ঘোষণা দেন। শিক্ষকরা রমজান মাসে রাস্তায় বসে থাকাটা এটা একটা রাষ্ট্রের জন্য লজ্জাজনক, এটা শিক্ষা প্রতিষ্ঠার জন্য লজ্জাজনক, এটা শিক্ষা সচিবের জন্য লজ্জাজনক, এটা একটা রাষ্ট্রের নাগরিক হিসেবে আমার জন্য লজ্জাজনক। আমরা যারা নতুন রাজনীতি করতে চাই তাদের জন্য লজ্জাজনক। এই লজ্জা কাটিয়ে উঠতে চাই, আমরা রাষ্ট্রের শিক্ষকদেরকে আমরা এখান থেকে বিদ্যালয় ফেরত পাঠাতে চাই, আমরা শিক্ষকদেরকে বাড়িতে ফেরত পাঠাতে চাই। শিক্ষকরা যেন বাড়িতে গিয়ে নিজেরা বিশ্রাম নিয়ে তার শিক্ষার্থীদের সাথে বসে শিক্ষা ব্যবস্থা নিয়ে পরিকল্পনা করতে পারেন।